পৃথিবীতে সব থেকে ভালো তখনই লাগে যখন ভাই বোনেরা মিলে ঘুরতে যাই, তাও ভয়ঙ্কর নাটোরের রাজবাড়িতে। ঘুরতে আমি অনেক আগেই গিয়েছিলাম, কিন্তু ইদানিং স্টার জলসার যে সিরিয়াল রাজেশ্বরী রানী ভবানী, সেটি দেখে আমার মনে হলো যে ওই ক্লিপগুলো তো আছেই, একটুখানি ভিডিও এডিট করে ফেলি, সবাইকে একটু দেখাই আসলে নাটোরের রাজবাড়ি দেখতে কেমন ছিল। আমরা আসলে ঘোড়াতে করে ঘুরছিলাম। এই যে আমরা ঘোড়াতে করে সব কিছু দেখছিলাম। এটা ছিল বড় তরফ রাজপ্রাসাদ, মানে এখানে রাজার বড় ছেলে থাকতো। এরপরে পুকুর, বিশাল সুদিং জায়গা। সেখানে আবার দেখছিলাম যে প্রোগ্রামও হয়, মানুষ নাচ প্র্যাকটিস করে এবং অকেশনালি প্রোগ্রামও হয়। তো ছোট তরফ বড় তরফ, মানে ছোট রাজা বড় রাজার রাজপ্রাসাদ আমরা ঘুরে দেখলাম। এই রাজবংশের প্রথম রাজা কৃষ্ণকান্তের দত্তক পুত্র ছিলেন রাজা রামকান্ত। তারই স্ত্রী ছিল রানী ভবানী। তাদের বৈবাহিক জীবন আমার জানা মতে 18 বছরের ছিল, 1730 থেকে 1748। এরপরে আর কি রানী ভবানী দায়িত্ব গ্রহণ করেন। আর এই যে ছোট তরফের কাচারি বাড়ি, এখান থেকেই নাকি প্রজাদের থেকে কর আদায় করা হতো। রানী ভবানীর সময় এই জমিদারি ব্যাপক বিস্তৃতি লাভ করে, যেমন বগুড়া, পাবনা, রাজশাহী, কুষ্টিয়া, যশোর এবং আরও অনেক জায়গায় জমিদারির বিস্তৃতি ঘটে। তার জন্যই নাকি রানী ভবানীকে বলা হয় অর্ধবঙ্গেশ্বরী। আমরা কি এ যুগে বসেও এটা ভাবতে পারি তখনকার সময়ের একজন নারী তার কি পরিমাণে ক্ষমতা ছিল সেই সময়ে। আসলে এটিই প্রকৃত অর্থে নারীর ক্ষমতায়ন। এরপরে ঘুরতে ঘুরতে আমরা গেলাম রানীমহলের দিকে। এই বেশিরভাগ জায়গায় এখন পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে, কারণ যে কোনো মুহূর্তে আমরা এর ভেতরে গেলে ইট পাথর তো নেই, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু আমাদের গায়ে পড়তে পারে। তাই বলা হয় এর ভিতরে না ঢুকাই ভালো। কিন্তু আমরা যেহেতু এসেছি, ঢুকবো না এরকম কি হয়? আর এইখানে ছিল চতুষ্কোণা মন্দির। এর আগেও আমি তাজহাট জমিদার বাড়ি সহ অনেক জমিদার বাড়িতেই গেছি, কিন্তু এত সুন্দর, একটু অন্যরকম, যেখানে গেলে সত্যিই মনে হয় আগেকার রাজারা কি ছিল, এরকম ফিল দেওয়ার মতো জমিদার বাড়ি আমি এখন পর্যন্ত নাটোরেই পেয়েছি। তাই এটি হাইলি রেকমেন্ডেড। মন হালকা খারাপ হয়ে গেল এখানকার শ্মশান ঘাট দেখে। এখানকার প্রতিটি ইট আমাদেরকে জানান দেয় আমাদের ঠিক আগে 1700-1800 সালে কেমন ছিল সেই রাজপ্রাসাদগুলো। জানান দেয় আসল ঐতিহ্য এই বাংলার। শুধু দেখতে এবং অনুভব করতে আসাই যায় একবার এই বিখ্যাত নাটোরের রাজবাড়িতে। ঘোরাফেরা শেষ করে আমরাও রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। যারা কষ্ট করে এতক্ষণ আমার প্যান পানেনি শুনলেন, তাদেরকে বলছি থ্যাঙ্কস ফর ওয়াচিং।